সমান। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীব গুরুর শরণ আশ্রয় করে, সাধনা ভজন করে এই নির্মগামীকে যুদ্ধগামী করিতে পারে, এই জাগতিক জগতে তারাই কিন্তু আমার রাধা হতে পারে। বাবা হরি বল। কেননা শাস্ত্রে বললেন, ষড়ৈশ্বর্য ছয় নারী করিল অবস্থান, মধ্য বিন্দু দিয়া তারে করিল শক্তিদান। পুরুষত্ব তাহে দুই শক্তি হইয়া আধা আধা, করিয়া নিজ কর্ম নাম রাখিল রাধা। তাহলে কে রাধা? যারা ভগবানকে এই মস্তকে ধারণ করে রাখতে পারে। বাবা হরি বল। কেননা এই জাগতিক জগতে দেখবে নদীর জলের ধারা, বৃষ্টির জলের ধারা, এই ধারাগুলো কোন দিকে থাকে বাবা? এই ধারাগুলো কোন দিকে থাকে? যখন আকাশের বৃষ্টি হয় ধারাগুলো কোন দিকে থাকে বাবা? নিচের দিকে না উপর দিকে? নির্মগামী, তাই না? তো দেখুন এই জাগতিক জগতে নদীর জলের ধারা, বৃষ্টির জলের ধারা, এই জলের ধারাগুলো হলো নির্মগামী, আর আমাদের ভজনের ধারাটি হলো ঊর্ধ্বগামী। বাবা হরি বল। তাই নির্মগামীকে যুদ্ধগামী করতে চাও কি করতে হবে? স্বাধিষ্ঠা চক্র ভেদ করে, মূলাধার চক্র ভেদ করে, আজ্ঞা চক্র ভেদ করে এই সহস্র পত্রে এই সহস্র দ্বিদল সাধন ভজন করিলে আমার রাধা গোবিন্দের যুগল কৃপা দর্শন করতে পারবেন। এটাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাই আজকে গৌর হরি সেই রাধা রাধা নাম এই হৃদয় মাঝে পরমে যত্ন করি ভগবান আমার রাধা রাধা নাম জপ করছি। আবার কখনো বা রাধা রাধা বলে নয়নের জলে বক্ষ প্লাবিত করে ভগবান আমার কাঁদছে। দেখুন বাবা, ভগবানে কেন কাঁদে হরি বল, তাই না? তিনি তো নন্দের নন্দন কৃষ্ণ গোপাল ছিলেন। ভগবান এই বিশ্বের মাধুর্য তিনি তো সেবা করতেন। বাবা হরি বল, তাই না? তাহলে ভগবান এত সুন্দর একটা ভবিষ্যৎ ছেড়ে দিয়ে তিনি কেন ভক্ত ভাব অবলম্বন করে ভক্তের চরণ ধুলাই পড়ে গড়াগড়ি দিয়ে দুটি নয়ন জলে ভগবান আমার কেন কাঁদে? আমরা জানি এই জাগতিক সংসারে অভাব আজার নয়নে অশ্রুধার। বাবা এই জগতে অভাব না থাকিলে, অভাবে না পড়িলে এই জাগতিক জগতে কিন্তু কেউ কাঁদে না। বাবা হরি বল। তাহলে যাদের অভাব আছে, অভাব থাকে, অভাবে পড়ে, একমাত্র তারাই তো কাঁদে। কিন্তু ভগবান কাঁদে কিসের অভাবে? তার কি কোনো কিছুর অভাব আছে বাবা? কিন্তু চৈতন্য চরিতামৃতে বললেন তিনি ভগবান, কিন্তু ভগবানের অভাব আছে বাবা। কিসের অভাব? কৈছন মাধুরীমা, কৈছন রাধত্তমা, কৈছন সুপিত ভোম, এ তিন বাঞ্ছিত ধাম, এই ব্রজন হইল করুণ, কি করিব রাধে তাহার অবলয়। রাধে তোমার প্রেমটা কেমন? তোমার প্রেমের মহিমাটা কেমন? তুমি আমাকে ভালোবেসে কতটুকু সুখ পেলে এই ব্রজলীলায় তো আমার জানা হলো না। তাই ভগবান আমার দাপর যুগে শেষ ভাগে এসে মনে মনে ভাবনা করলেন, তাই তো আমি অন্যান্য 3 যুগে অস্ত্র হাতে করিনে যুদ্ধ করেছি। কেননা রাম আদি অবতারে ক্রোধে যদি অস্ত্র ধরে অসুরের করেছি সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, শুধুমাত্র এই হরিনাম, এই প্রেম ধন দিয়ে এই কলির জীব আমি উদ্ধারিব। নিতাই হরি বল, হরি বল, হরি হরি বল। ভগবান আমার এই কলির জীবকে শুধুমাত্র এই হরিনাম দিয়ে এই প্রেম ধন দিয়ে উদ্ধারিবে কথাটি বলে মনে মনে চমকিত হয়ে উঠলেন বাবা। কেননা ভগবান ভাবনা করলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবই তো আমার, কিন্তু এই প্রেমটা তো আমারও নয়। শাস্ত্রে বললেন বৈকুণ্ঠ না বাহিরে, এই বৈকুণ্ঠ না ভিতরে, এই বৈকুণ্ঠ আছে সকল ভক্তের হৃদয়ে মন্দিরে বাবা।
এই ভক্তের হৃদয় মন্দির ছাড়া কখনো তো প্রেম পাওয়া যায় না। তাই ভগবান আমার সেই প্রেম ধন পাওয়ার জন্য সমস্ত ভক্তি শাস্ত্রকে জিজ্ঞাসা করলেন, বললেন তোমরা আমাকে বলে দাও আমি কোথায় গেলে, কার কাছে গেলে, কি করলে আমি এই প্রেম ধর্ম পেতে পারি। কিন্তু বাবা আমরা তো সবাই তো ভগবানের সৃষ্টি, তাই না? কিন্তু ভগবানকে কি উপদেশ দেওয়া যাবে বাবা? ভগবানকে তো উপদেশ দেওয়া যাবে না। কিন্তু ভগবানকে ভালোবেসে উত্তর দিচ্ছে, হে দয়াময়, যদি কোনোদিন কোনো কালে কোনো নিশ্চিত ভক্তের চরণ ধুলে হৃদয় আমাকে মাখিতে পারে, সেই দিনে তুমি তার কাছে এই প্রেম ধন পেতে পারো। দেখুন বাবা, আজকে এই ভক্তের আসরেরই কথা। আজকে এই ভক্তের আসরে যদি একজন বৈষ্ণব থাকে, ওই বৈষ্ণবের দর্শনে এই স্থানটা একটা বৃন্দাবন ধাম হয়ে যাবে বাবা। কেননা নদীতে স্নান করলে যেমন শরীরের বাহিরে ধুলো ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়, তদ্রূপ একজন কৃষ্ণ ভক্তের দর্শনে কোটি কোটি জনমের ভক্ত সঙ্গ লাভ হই বাবা। কিন্তু আমি এতই অধম, এতই পাষণ্ড, এর হৃদয় পেয়েছিলাম আমি কৃষ্ণ ভজনের জন্য। কিন্তু আমি তো একদিন ভক্তের চরণ ধুলি, এই অঙ্গে আমি মাখিলাম, আমি মাখিলাম নারী। এই জগতে আরে আমি একদিন ভক্তের ছড় আর চরণ ধুলি, ধুলি অঙ্গে মাখলা, ওরে মাখলাম না রে, আমার যে মান অভিমান, আমার যে মান অভিমান, আমার যে গেল না রে। আমি একদিনও ভক্তের চরণ ধুলি, এই পাপি রঙে মাখিলাম, ওই মাখলাম না রে। আমার যে মানভিমান, মানভিমান ভরে গেল না রে, ভক্তের চরণ ধুলি,
এই পাপি রঙে মাখলাম না রে ওরে আমার মানভীমা ওরে আমার মানভীমা ওরে অভিমান গেল না রে ওরে আমি একদিন ভক্তের চরণ ধুলি চরণ ধুলি এই অঙ্গে মাখলাম ওরে মাখলাম না রে হলো না কেন ভক্তির চরণে মতি আরে হলো না अरे भक्तिर चरणे मोती তবে আবার কি হইবে বলো আমার এই দেহের গতি আবার যে দিনে দিনে দিন পুরায় এলো আমার কি হয় নিতাই গৌর হরিব দেহের গতি দিনে দিনে দিন ফুরায়ে গেল আমি শত জনবে অপরাধী আর হেলায় হেলায় বেলা গেল আমি সদা জনমে অপরাধী আমার কি হয় নিতাই গৌর হরি হরিব আমার কি হয় দেহের গতি আমার কি হয় আরে এই দেহের গতি আরে আমার দিনে দিনে আর দিন ফুরায়ে গেল রে আজকে ভগবান ব্রজভাবে বিবর হয়ে এই হৃদয়ে মাঝে পরমা যত্ন করে রাধা রাধা নাম জপ করছি আর কি করছি আর ঘরে চৌকিত অঙ্গ ধরনে না যায় আরে চকিত অঙ্গ ধরনে না যায় রাধা 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 বলে ক্ষণে মোর ছায় রাধা 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 বলে ক্ষণে মোর ছায় রাধা 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 বলে খানা মরু ছাই পলকে পড়ল তন গদ গদ আর বালকে পরল তনু গদ গদ ভাই বাস কহে গো
বাসু কেন গোরা কহে এতই উত্তরল বাস কহে গৌরা কেন এতই উত্তর বাসু কহে গোরা কেন এত উত্তরল আনন্দ যার ধরে না রে আনন্দ আর ধরে না রে আনন্দ যার ধরে না রে নিতাই গৌর হরি বল। ধরে না রে রাধা বদন দেখিবে বলে আনন্দ যার ধরে না রে রাধা বদন দেখবে বলে আনন্দ আর ধরে না রে বাস কহে গৌরা কেন এতই উত্তর আরে বাসু কহে গোরা কেন এতই উত্তরল বাসু কহে গোরা কেন এতই উত্তরল বাঞ্ছা কল্পতরু হস্য কৃপা সিন্ধু ভৈব পতিতানাং পাবনেভ্যো সকল সদ্গুরু বৈষ্ণবী চরণে নমঃ নমো নমো জয় রাধে। এতক্ষণে আমরা শ্রীধাম নবদ্বীপে গৌরচন্দিকার সাধন করলাম। এখন শ্রীধাম নবদ্বীপ গৌরলাট্টি বিশ্রাম রেখে আমরা মধুময় মধুর বৃন্দাবনী লাশ সাধন করিব বাবা। তবে যেখানে হয় সদ্গুরু বৈষ্ণবগণের আগমন সেই স্থানে হয় নববৃন্দাবন বাবা হরিব। আজকে এই আঙ্গিনায় একটা নতুন বৃন্দাবন ধাম হয়েছে বাবা। আর এই নতুন বৃন্দাবনে ভগবান আজকে এখানে এসেছে। কেননা শাস্ত্রে বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যুগনং হৃদয়ানচ মদ ভক্ত যত্র গাইতি তত্র তিষ্ঠামে হে নারদ। ভগবান নারদকে বললেন হে নারদ আমি বৈকুণ্ঠ ধামেও থাকি না, যোগীদের যোগেও থাকি না, আমি কোথায় থাকি মদ ভক্ত মানে আমার ভক্ত যেখানে আমার এই হরি নামে কৃষ্ণ নামে বিবর হয় আমি সেখানেই অবতীর্ণ হই হরি বল। তাহলে এই মধুময় মধুর বৃন্দাবনে সবাই দুটি বাহু উত্তোলন করি রাধা রাধা নামে জয় ধ্বনি দিব। সবাই মিলে রাধা